আমরা শুনতে পেরেছি জাতিসংঘ, মিডিয়াতে আসছে জাতিসংঘ এই উসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন। কই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লোক কালকে জানাজা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা তো কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারতেন, কিন্তু তা আপনারা দেন নাই। বলে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বলে আন্তর্জাতিক এই তদন্ত, জাতিসংঘের এই উদ্যোগ, এবং আপনি যদি দেশপ্রেম, আধিপত্যবাদ বিরোধী এই শক্তিকে নির্মূল করে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করে ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতি সত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না। আপনার প্রতি আমাদের এখনো আস্থা আছে, আমরা আস্থা রাখতে চাই, কারণ আপনি ইচ্ছা করে ক্ষমতায় আসেননি এবং ক্ষমতায় আসার পরে জাতিকে একথাও বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমার দায়িত্ব পালন করে আমি চলে যাব। আপনার এই বিরল মানসিকতার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আপনি উসমান হাদির জানাজায় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি, ওয়াদা করতে এসেছি, সেই ওয়াদাটা আপনি করুন। আপনার উপদেষ্টাদেরকে বলুন, ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে।